2026-27 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেট নির্ধারণ করা হয় প্রায় 9,38,000 কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 19% বেশি। 11 জুন 2026 আমাদের অর্থমন্ত্রী জাতীয় সংসদ ভবনে এই বাজেট পেশ করেন। এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। যদিও আমাদের জাতীয় রাজস্ব আয় প্রায় 6,95,000 কোটি টাকা, মানে প্রায় 7 লক্ষ কোটি টাকা, কিন্তু বাজেট পেশ করা হয়েছে 9 লক্ষ কোটি টাকা, অর্থাৎ জাতীয় আয়ের চাইতে 2 লক্ষ কোটি টাকারও বেশি। এটা কোনো নতুন বিষয় বা নতুন কোনো ব্যাপার নয়, কারণ প্রতি বছরই আয়ের তুলনায় বাজেটটি একটু বাড়িয়ে করা হয় এবং বাড়তি টাকাটা বৈদেশিক ঋণের মাধ্যমে ঘাটতি পূরণ করা হয়। মানে ঘাটতি তো পূরণ করা হয় না, বৈদেশিক ঋণ নিয়ে ব্যবহার করা হয়, কিন্তু সেটা বাংলাদেশের মানুষের মাথায় ঋণের বোঝাটা থেকে যায়। যাই হোক, আমরা সেদিকে যাব না, আমরা বাজেট নিয়ে কথা বলছি। যেহেতু বাজেট পেশ হয়েছে 9,38,000 কোটি টাকা, তো এই টাকাটা কোন কোন খাতে বরাদ্দ করা হলো আমরা এখন সেটা নিয়ে জানব। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের শিক্ষা, পরিবহন এবং যোগাযোগ খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। চলুন জানি একটু। শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই বছর প্রায় 1,22,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বলতে গেলে আমাদের জিডিপির প্রায় 2%। পরিবহন ও যোগাযোগ খাত বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় 16.7% বাজেট বরাদ্দ করা হয়েছে পরিবহন ও উন্নয়ন খাতে। কৃষি, খাদ্য ও নিরাপত্তা আমদানিকৃত যে সকল সার কীটনাশক রয়েছে সেই সকল সার কীটনাশকের শুল্ক, কর বা ট্যাক্স অনেকটা কমিয়ে সাশ্রয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। এরপর থেকে কৃষকরা খুব সাশ্রয় মূল্যে সার কীটনাশক ক্রয় করতে পারবে যদি দুর্নীতি না হয়। তো এসএমই ও কর্মসংস্থান ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য প্রায় 200 কোটি টাকা ঋণের জন্য বরাদ্দ করা হয়েছে এবং নতুন যারা স্টার্ট আপ করবে তাদের জন্য 300 কোটি টাকা ঋণ তহবিলের প্রস্তাব তুলে ধরা হয়েছে। অর্থাৎ নতুন ব্যবসায়ীদের জন্য একটা সুযোগ। আপনারা আপনাদের ব্যবসার আইডিয়া সরকারকে দেখাতে পারলে আপনি একটা ভালো পরিমাণ ঋণ সরকারের কাছ থেকে গ্রহণ করতে পারবেন, যদি আপনি সরকারের দলভুক্ত হন তবে, কারণ সরকারের দলভুক্তর বাইরে গিয়ে এ ঋণ সাধারণত মানুষ পায় না। যাই হোক, আমরা ওইদিকে যাব না, কারণ আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, সো বাজেটেরই কথা বলবো। ওকে, আমরা তো বাজেট সম্পর্কে জানলাম যে কত টাকা বাজেট হয়েছে, কোন কোন খাতে বরাদ্দ করা হয়েছে। এখন আমরা জানবো যে এই বাজেটের ফলে কোন জিনিসগুলো দাম বাড়তে পারে এবং কমতে পারে। সো প্রথমে জানবো কোন জিনিসগুলো দাম বাড়তে পারে। প্রথমেই তামাকজাত পণ্য এবং সিগারেটের দাম বাড়বে, মাস্ট, এটা বাড়ানো উচিত, কারণ মানুষ সিগারেটের দাম যতই বাড়ুক মানুষ এটা খাবে। জ্বালানি চালিত গাড়ি 1000 থেকে 1200 সিসির উপরে যে গাড়িগুলো বা নর্মালি জ্বালানি চালিত যে গাড়িগুলো, এগুলোর দাম একটু বাড়ানো হবে। আমদানিকৃত খাদ্য সামগ্রী যেমন কাজু বাদাম, কাঠবাদাম, পাঙ্গাস মাছ, মধু, এই জিনিসগুলোর দাম একটু বাড়বে। আমদানিকৃত ইলেকট্রনিক্স যেমন ওয়াশিং মেশিন, এগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়, এগুলো দাম বাড়বে, আপনাকে একটু চড়তি দামে জিনিসগুলো কিনতে হবে। বিলাস দ্রব্য যেমন সোনা, স্মার্ট ওয়াচ, তারপরে কসমেটিক্স, আমদানিকৃত কসমেটিক্স অর্থাৎ চায়না থেকে বা আমেরিকা থেকে যে কসমেটিক্সগুলো আসে সেগুলোর দাম বাড়বে। কোন কোন জিনিসগুলোর দাম কমতে পারে? প্রথমে আসি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পণ্য যেমন চাল, ডাল, তেল এবং শস্যের দাম কমতে পারে। কৃষি উপকরণ ও সার, কিছুক্ষণ আগে বললাম যে কৃষি উপকরণ এবং সারের দাম কমবে বা ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে দামটা একটু কমবে। চিকিৎসার সামগ্রী যেমন ওষুধের দাম কমতে পারে এবং চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোর দাম কমতে পারে। প্রযুক্তি, মোবাইল ফোনের দাম কমবে এবং প্রযুক্তিতে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো আছে সেই জিনিসগুলোর দাম কমবে। দেশীয় শিল্প পণ্যের দাম কম। সো এটাই হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট এবং বাজেট সংক্রান্ত কিছু তথ্য। হয়তো বা অনেকে আগে থেকে ব্যাপারগুলো জানতেন, তবে যারা জানতেন তাদেরকে স্বাগতম এবং যারা জানতেন না এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তাদেরকে স্বাগতম। ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।